নিয়ে আমি কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের সাইডে দাঁড়িয়ে আছি। ওই ওপারে বাংলাদেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, তা ওপার থেকে এপারে কোনো মানুষ পার হয়? আর দেখুন মানুষের নাকি গাইস, বাইক নিয়ে কোথায় যাচ্ছি দেখো। তোমরা তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে কি সুন্দর একটা পরিবেশ, পুরো ঘন জঙ্গল। সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা ভিডিও তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। আর কি আজকের ভিডিও কোন টপিকে হবে সেটা তোমরা ইন্ট্রো আর থাম্বনেলে তো বুঝে গেছো। হ্যাঁ গাইস, এখন আমি বর্তমান আছি ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের সীমান্তে। গাইস তোমরা এদিকে লক্ষ্য করলে দেখতে পাবে আমার পেছনে আছে কিন্তু বর্ডার, ঠিক আছে? এই রাস্তাটা ক্রস করলে কিন্তু বাংলাদেশ বর্ডার, আর রাস্তার ওপরে মানে রাস্তাটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো যেহেতু ইন্ডিয়ার মধ্যে পড়ছে সেহেতু আমরা রাস্তার ওপরে উঠতেই পারি। আর এই জন্যই আমি কিন্তু আমার বাইকটা নিয়ে ওপাশ দিয়ে এসছি। এসে কিন্তু আমি বাইকটা ওপরে রেখে নিচে ইন্ট্রো দিচ্ছি। কেন কি ওপরে আর্মিরা আছে, ভিডিও করার পারমিশন দেবে কিনা জানি না। তো যাই হোক, সেই সমস্ত ঝুঁকিতে যেতে চাচ্ছি না। আমরা আস্তে আস্তে তোমাদের সামনে তুলে ধরবো সেই বিষয়টা, ঠিক আছে? আগে উপরে এসো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো পুরো পাহাড়, এখানে উঠবো আস্তে আস্তে, আমরা উপরে উঠে যাব গাইস। আস্তে আস্তে আমরা কিন্তু উপরে উঠে যাবো। আর উপরে উঠলেই তোমরা কেউ দেখতে পাবে ওই যে বাংলাদেশ বর্ডার, ওই যে তারের বেড়া দেওয়া ওটা। আর এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে রাস্তাটা। আমরা রাস্তার উপরে উঠবো, তারপরে বলছি। আর ওই দেখো ও পারে এই সোজাসুজি একটা দেখাচ্ছে স্কুল, ঠিক আছে? তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। আর এখানে এই যে বাইক নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এই রাস্তার উপর দিয়ে, ঠিক আছে? চলো আগে উপরে যাই। তো আমি উপরে উঠে পড়লাম পুরো বর্ডারের পাশেই। আর এবার তোমাদেরকে বিস্তারিত তুলে ধরবো গাইস। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ওপারে কিন্তু বাংলাদেশ আর এপারে কিন্তু ইন্ডিয়া। আমি কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের সাইডে দাঁড়িয়ে আছি। আর আমার একটু ভয় ভয় করছে, কেন কি সামনে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে 500 মিটার দূরে দূরে করা বিএসএফ ক্যাম্প আছে, ঠিক আছে? আর এই যে এই সাইডে মানে এই বর্ডার যদি আমি পার হই তাহলে কিন্তু এক্ষুনি কিন্তু শুরু হয়ে যাবে খেলা, ঠিক আছে? আমাদের ধরে অন্য জায়গায় লোকামে পড়ে দিতে পারে। তো যাই হোক, সেই সমস্ত কথা আমি বলতে চাই না। তোমরা যদি আমার পেছনে লক্ষ্য করো, এই যে টিনের ঘেরা যাবে, এটা কিন্তু বিএসএফ ক্যাম্প, ঠিক কিনা? আর এখান থেকে আরও 500 মিটার দূরে কিন্তু বিএসএফ ক্যাম্প আছে। আর এখানে কিন্তু ফাঁকা জায়গা বলে আমি ভিডিও করছি, কেন কি বিএসএফ এর সামনে ভিডিও করার পারমিশন দেয় কিনা জানি না। তো যাই হোক, যে ওই সমস্ত কথা বাদ দাও, এদিকে দেখো এই সাইডে কিন্তু বাংলাদেশ আর এপারে কিন্তু ইন্ডিয়া। আমি আছি এখন বর্তমান ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সীমান্তে। আর গাইস এখান থেকে অসম ভিউ, যে কারণে তোমাদের সামনে তুলে ধরার জন্য ভিডিওটা কিন্তু শুরু করা, ঠিক আছে? এদিকে তোমরা দেখতে পাবে ইন্ডিয়ার সাইডে, তোমরা দেখতে পাবে পুরো অসাধারণ একটা ভিউ গাইস। এখন কিন্তু যেহেতু গরমে ধান কাটার সময় হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য এদিকে দেখতে পাচ্ছ ধান চাষ করা হয়েছে। আর ধানগুলো কিন্তু কাটা শুরু করে দিয়েছে। যারা ধান চাষ করছে তারা কিন্তু ধান মানে অসাধারণ একটা ভিউ। আর এদিক থেকে গাইস এখন আমরা যাব একটা অন্য জায়গায়। তো ওপারে যে বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশে কিন্তু আরও কাছ থেকে দেখা যাবে যদি আমরা ওদিকে যাই, ঠিক কিনা? কোথায় ওটা? এই তো সামনে 0 পয়েন্ট গেলে আরো কাছে দেখা যাবে, আরো কাছ দিয়ে না? তো চলো এখন। আর আমি কিন্তু এসেছি আমার এই ভাইপোর বাড়িতে, ঠিক আছে? তো সেখানে অনুষ্ঠান ছিল, এই জন্য আমি ঝড়খালি থেকে চলে এসেছি। এই জায়গাটার নাম কি? সুন্দরবন হরিদাসকাঠি। ও, সুন্দরবন হরিদাসকাঠি। আর ম্যাপে কি দেখাচ্ছে? হ্যাঁ, কালীতলা ঘুমটি, তাই তো? আর এটা হলো কোস্টাল কি আছে, হিমনগর কোস্টাল। তো যাই হোক, যে বিষয়টা এখন তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আর এখান থেকে অসাধারণ ভিউটা তোমাদের সামনে তুলে ধরবো। তো গাইস এখন বাইকের চাবিটা লাগিয়ে নেই, তারপরে তোমাদেরকে আমি দেখাবো বাংলাদেশের ভিউ আর ইন্ডিয়ার ভিউ। সামনে গিয়ে দেখবো যে বাংলাদেশ আর বর্ডারের মধ্যে কত সুন্দর ভিউ সেটা তোমাদের সামনে তুলে ধরবো। কেন কি ফার্স্ট টাইম আমি যাচ্ছি সামনে কোথায় 0 পয়েন্টে। তো যাই হোক, ওই জায়গায় নাকি অনেক ঘোরার জায়গা আছে। তো যাই না বিএসএফে যেতে দেবে কিনা, চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। তো এখন বাইকটা প্রথমে স্টার্ট করে নেব। তো বাইকটা গাইস স্টার্ট করে নিয়েছি, এখন যাব সামনের দিকে। আর সামনে যেতে যেতে কিন্তু বিএসএফ ক্যাম্প আছে। আর সাইডে শুধু লুকটা দেখো, হাত কাঁপবে কিন্তু। বাইক চালাতে চালাতে কোথায় যে যাচ্ছি আমরা নিজেই জানি না। এদিকে দেখছি সাইডে বর্ডারের সীমান্তে করা আছে তারের বেড়া দিয়ে।
আর সামনে দেখাও, সামনের ভিউটা দেখো, মনে হচ্ছে আস্তে আস্তে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। সামনে কি এর থেকে আরো জঙ্গল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো দেখি কতটা কি দেখা জানো যাচ্ছে। চলো ওঠো। তো সামনে যত যাচ্ছি তত যেন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখি এখন সামনে বিএসএফ আছে নাকি। চলো চলো গাইস, সামনে গাইস দেখি কি আছে। চলো, আবার নদী, বড় নদী, বাংলাদেশ বর্ডার। ওইখান থেকে বাংলাদেশ পুরো ক্লিয়ার গাইস। তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে যে ওই যে সামনে বিয়েছে, সামনে বিয়েছে। দেখো বাংলাদেশ এখান থেকে কতটা কাছে দেখা যাচ্ছে। দাদা আরো সামনে গেলে আরো ভালো কাছে দেখা যাবে না? হ্যাঁ বোন আর ঝাউবন। আর এদিকে দেখো ওই সামনে থেকে শুরু হয়েছে, আর এখান থেকে পুরো সোজা সামনে দেখি। দেখো যে এই যে রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তার সাইডে মাঠ, আর এ সাইডেও কিন্তু মাঠ, আর সামনে পুরোপুরি ঝাউবন, মানে ঝাউ গাছ, তাই তো? এটা এই সাইডে ঝাউ গাছ, এই সাইডে ঝাউ গাছ, পুরো দুই সাইডে সারি সারি হয়ে আছে। এ লেভেলের ভিউ মানে অসাধারণ। তোমরা যেমন ভাইরাল তালতলা দেখেছো, তেমন তোমরা ঝাউবন দেখো, এটা ভাইরাল হয়নি হয়তো। এই ঝাউবনের মধ্যে সেই এত সুন্দর একটা ফিল হচ্ছে। বর্ডারের সাইডে ছিলাম, একটু আতঙ্কে ছিলাম, ভয়ে ছিলাম যে কোনো বিএসএফ এসে কিছু বলে কিনা। আর আসার পথে অনেকজনের বিএসএফের সাথে দেখা হয়েছে, তারা কথাবার্তা বললো যে এই সাইডে ঘোরা যাবে 5টা পর্যন্ত, 5টার পরে তোমরা চলে যেতে পারবে, তাই তো? হ্যাঁ। তো আস্তে আস্তে এই যে জায়গাটা ঝাউবনটা দেখতে যতটা সুন্দর লাগছে, এখানে দাঁড়িয়ে যে অনুভূতি, পুরো হাওয়া বইছে হালকা হালকা, একদম। তো চলো আবার বাইকটা স্টার্ট দিয়ে নিলাম। এখন যাব যেখানে থেকে আমরা বেরিয়েছিলাম যাওয়ার জন্য, সেখানে চলে যাব। এখানে কি মাঠে ক্রিকেট খেলা হবে নাকি? তো গাইস চলে আসলাম 0 পয়েন্টে। এটাই নাকি 0 পয়েন্ট। তো কেন নামকরণ করেছে 0 পয়েন্ট আমি নিজেই জানি না। তো এখানে আসার পর যে ভিউটা সেটা কিন্তু অসাধারণ। সাইডে দেখতে পাচ্ছ সুন্দরবন। আমিও কিন্তু সুন্দরবনে থাকি। সুন্দরবনের মধ্যে অনেক ভাগ আছে। সুন্দরবন ঝড়খালি আছে, সুন্দরবন গোসবা আছে, সুন্দরবন কি বলে ওটা, নাম মনে আসছে না। সুন্দরবন অনেকভাবে ভাগ করা আছে। ওই দেখো ওপারে যে ওই সাইডে কিন্তু বাংলাদেশ, ওপারে এই যে নদী দেখতে পাচ্ছ, নদীর ও পারে দেখাও একটু ভালো ভাই, এদিকে ও পারে কিন্তু ওটা কিন্তু বাংলাদেশ, আর ওটাও কিন্তু সুন্দরবন। বাংলাদেশের মধ্যেও কিন্তু সুন্দরবন আছে। তো যাই হোক, যারা বাংলাদেশ থেকে দেখছো তারা তো অবশ্যই জানো। এদিকে তোমাদেরকে আমি ভাই দেখাই, এক্ষুনি যেটা ঘটনা আমাদের সাথে ঘটলো, একটা আর্মি আসলো, এসে আধার কার্ড মানে দেখলো, দেখার পরে বলল যে সামনে যাবে না। যদি আধার কার্ড না দেখাতে পারতাম তাহলে তো কি হয়ে যেত জানি না। এই জায়গাটা আসার পর আমার ফোনে ইন্টারনেট নেই, মানে যেদিন থেকে এই জায়গায় পা দিয়েছি, কালীতলা বলে এখন, মানে ঘুমটি, তাই তো? এখানে আসার পর আমার জিও সিমে একবার নেটওয়ার্ক আসছে যাচ্ছে। এটা ওপারে দেখতে পাচ্ছ বাংলাদেশ, আর আমি ভেবেছিলাম আরও কাছ থেকে দেখা যাবে, কিন্তু এখানে আসার পর গাইস দেখতে পেলাম যেখানে আমরা ছিলাম সেখানে ডিস্টেন্সটা ভালো ছিল, গ্রাম দেখা যাচ্ছিল। আর এখানে আসার পর দেখতে পাচ্ছি কোনো গ্রাম দেখা যাচ্ছে না, সুন্দরবন দেখা যাচ্ছে। বাংলাদেশের সুন্দরবন দেখতে পাচ্ছি, কিন্তু এটা তো স্বাভাবিক ব্যাপার, এরকম ব্যাপার না। যদি ওই সাইডে আমরা যেখান দিয়ে আসছিলাম ছোটো জঙ্গলের মধ্যে দিয়ে, ওখান থেকে কিন্তু বাংলাদেশ পাড়টা হেভি দেখা যাচ্ছিল, মানুষজন যে চলছে সেটাও কিন্তু দেখা যাচ্ছিলো। তো যাই হোক, এখানের ভিউটা তোমরা একটু দেখো, এই সাইডটা দেখো, এদিকে এই নদীটা কোথায় মিশে গেছে, বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর। তো এখন আমি এই জায়গাটায় নামবো, সামনে দেখতে পাচ্ছ চর পড়ে গেছে। এখন আমরা এই নদীর চরে নেমে পড়লাম, আর এখান থেকে একটা ঠান্ডা হাওয়া বইছে, খুব দারুণ লাগছে, অসাধারণ। সাইডটা দেখো, সাইডে জলের ঢেউ, এখন কিন্তু জোয়ার উঠছে, যেটা জানে আমরা সুন্দরবনের ছেলে, আমরা এগুলো মুখস্থ, ঠিক আছে। কখন জোয়ার বাটা খেলছে সেটা তো বোঝাই যায়। দেখো জল কিন্তু বাড়ছে। আর এদিকে তো সামনে দেখতে পাচ্ছ একটা ঠাম্মা ছিপ নিয়ে, ছিপ বাঁচছে, একটা না দুটো ছিপ। ঠাম্মা তোমার কি মাছ পড়েছে? মাছ 3টে মাছ পড়েছে? কি কি মাছ পড়েছে একটু দেখাও তো, আমাদের দেখানো যাবে?
দান্নে মাছ পড়েছে, দেখি একটু মাছগুলো দেখি। আরেকজন কোথায় গেল এক্ষুনি? এই তো ও বাবাই, বড় বড় মাছ পড়েছে তো, ছোট মাছ। আরো এতে ব্যাগে কি আছে দেখি, আর দুটো মাছ। তুই মিথ্যাটা বললে যে 4খানা মাছ, যে 4খানা মাছ তো, তুমি বলে 3খানা মাছ। তাহলে একটা মাছ আমি নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। হ্যাঁ দেবে, দেবে না? একটা মাছ কি করবে? তাহলে পুরো মাছ নিয়ে যাবো আমি। হ্যাঁ ওই একটু একটু মাছ কি করবা? তুমি দিলে আমি বাড়িকে ভাজা করে খাবো, দেবে না? বড় মাছ হলে এক্ষুনি দিতে দাও। ছোট মাছ হলে দেবে না? আচ্ছা আচ্ছা, তো ভালো, তো আমাদের একটা সিপ দাও তাহলে, আমি বসেছে ভাই। কোন সিপটা দেবে? আমার পুলিশটা কি বলবে তোমরা অথবা করো। কিচ্ছু বলবে না। এটা আধার কার্ড দিতে দেবে। হ্যাঁ হ্যাঁ, আধার কার্ড তো নিল। একটা সিপ দাও, আমরা ওখানে বসে বসে ভাই। কোনটা নেবো? এটা নেবো, এটা নেবো, এইটা নেই। তাহলে দাও, যে ছোটটা দিচ্ছ আমাকে। একটা সময় পুলিশটা দূরে এই জায়গায় বসেছে। আর তুই পুলিশটা বসেছিল না? আচ্ছা ছায়া পাচ্ছে এখন অথবা হ্যাঁ। তো গাইস, ঠাম্মির কাছ থেকে এই সিপটা নিলাম, আর সিপে ঠাম্মি কিন্তু বড়শি চার হিসাবে কি দিয়েছে, কি মাছ এটা? মিনু মাছ। মিনু মাছ দিয়েছে, যে মাছ কিন্তু মাটির থেকে মানে একটু লাফালাফি করে চলে মাটির ওপরে। তো এখন দেখবো এইটা দিয়ে কি মাছ পড়ছে। আর ঠাম্মির ওতে কি মাছ ছিল তোমাদেরকে দেখালাম, দান্নে মাছ আছে 4খানা, ঠিক আছে? তো চলো এখন এটা ফেলি। 1 2 3। গাইস, সিপ কিন্তু পড়ে গেল, এখন দেখবো কি মাছ পড়ে। থামে শোল দেওয়া, শোলে তো ভাসি নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আসো আসো, তুমি আসো, আরে এখানে এসো, আমার সাথে এসো, বলো সিপ পেতে হবে, আসো। লজ্জা পাচ্ছি, তোমার সিপ দাও, আমার হাতে একটা দাও। মাছ পড়েনি, চলে গেছে। গাইস, বাংলাদেশের সীমান্তে ইন্ডিয়ার লাস্ট সীমান্তে, ঠিক আছে, 0 পয়েন্ট বলে এখানে, সেখানে এসে ঠাম্মিদাতে একটা সিপ নিলাম, সিপ নিয়ে মাছ মারবো, আর দেখি মাছ পড়ে কিনা। যদি বড় হাত সুত হতো, ঠিক আছে, তাতে মানে মাছ পড়তো। কী ব্যাপার, আস্তে জল বেড়ে যাচ্ছে তো। গাইস, মাছ তো পড়ছে না, কে মনে হয় মাছ পড়বে না। আর আমি যদি এখন মাছ মারি তাহলে ঘোরাও হবে না, ঠিক কিনা? হ্যাঁ। সামনে আরো কিছু তোমাদের সামনে তুলে ধরা যায় কিনা। আমি নাও, তোমার সিট তুমি নাও। তাহলে তোমার বাড়ি কোথায়? সামনে ওখানে। আর বিএসএফ বললো ওর মধ্যে ঢুকতে না, ওদিকে ওদিকে যাতে যায় না, বাইরের লোক আসলে যেতে দেয় না। না আমার ওই রাস্তা কম যায়। আচ্ছা, বলছি এখানে তো বাংলাদেশ, ওই ওপারে বাংলাদেশ দেখা যাচ্ছে, হ্যাঁ? তা ওপার থেকে এপারে কোনো মানুষ পার হয়? না হ্যাঁ, না, তো ফাঁকা থাকে না। তাই এরকম কোনো ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত এখানে, যে ওই পার থেকে পার হওয়ার চেষ্টা করেছে, মারধর খেয়েছে? হয়নি? এদিকে না। কোন দিকে হয়েছে? সামনে? কোন দিকে সামনে, কোন দিকে বলে ও বনের ধারটা ধরে না যায় তো দেখি। ওদিকটা ধরেছে তো, মানে এই বর্ডার পুরো এরিয়ার কথা বলছি, ধরেছে? হ্যাঁ ওইটাই তো, এদিকে না। ও, ওদিকে হয়েছে তাই তো? মারধর তো চালায় খুব। হ্যাঁ আচ্ছা, ওই যে ওপারে বাংলাদেশ। তুমি কি বাংলাদেশের লোক না এপারের? নাহলে কিন্তু এক্ষুনি বলতে আছে বাংলাদেশের লোক চলে আসছে। ঠিক আছে, আসলাম, কথা বলে খুব ভালো লাগলো, দেখা হবে পরে। হ্যাঁ, বাই বাই। গাইস, সামনে দেখো, আগু মাছ পড়েছে, পড়িনি। গাইস, বাইক নিয়ে কোথায় যাচ্ছি দেখো, সামনে তোমাদেরকে একটা অসাম একটা ভিউ দেখাবো। চলো আগে বাইকটা থুয়ে দেই, নাহলে বাইকের ওপর উঠে যখন ফোন দিয়ে ভিডিও করছি প্রচুর শেকিং হচ্ছে। এখানে বাইকটা রাখে। হ্যাঁ, সামনে দেখো সুন্দরবন। চালিয়ে যাচ্ছিলাম একটু বাংলাদেশ বর্ডারের দিকে, ঠিক আছে? তো যেতে যেতে সামনে এমন একটা জায়গা চোখে পড়লো, যেটা দেখে খুব দারুণ লাগছে, অসাধারণ লাগলো। ওই রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছিলাম,
সামনেই পড়লো সামনের দৃশ্য। এখান থেকে তোমাদেরকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। এদিকে দেখতে পাচ্ছ সুন্দরবন, আর সুন্দরবনের সাইডে দেখতে পাচ্ছ জাল দেওয়া। আর জাল দেওয়া কেন, এর আগেও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছি বাঘ পাড়াফাড় যেন না হয়, বন্য প্রাণী যেন লোকালয়ে না চলে আসে। তো এখন সামনে দেখবো, ওখান থেকে তো দেখতে খুব দারুণ লাগছে। ঠিক আছে, দেখি ভিউটা। আর এই যে যে জায়গা দিয়ে যাচ্ছি পুরো সুন্দরবনের কাছ দিয়ে, এই যে সামনে দেখো এত অসাধারণ একটা দৃশ্য। চলো দেখি সামনে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ ওই দূর থেকে যখন আমি বাইক নিয়ে যাচ্ছিলাম তখন ওখান থেকে এই যে মাঠটা, ঠিক আছে, সবুজ মাঠটা আমার চোখে পড়ে, যেটা দেখতে কিন্তু অসাধারণ। ঠিক আছে, তো এইটা দেখে আমি বাইকটা ওখানে থামালাম, থামিয়ে চলে আসলাম। আসার পর দেখছি যেখানে কাদা, ওপারে যাওয়ার কোনো ওই তো সামনে দিয়ে মনে হয় লাইন আছে। চলো দেখি দেখি কী হচ্ছে। এসছি যখন তাহলে তো যাবোই। দেখো কত সুন্দর জায়গা, ও হো, চলো শুধু দৃশ্যটা দেখো। আর এদিক থেকে এই যে যেটা আমার চোখে পড়লো, এই যে মাঠটা দেখতে পাচ্ছ, জঙ্গলের মধ্যে, এটা দেখতে অসাধারণ লাগছে। ওই জন্য চলে আসলাম, একটু ছবি টবি উঠবো। চলো, সারি সারি গাছ সাইড দিয়ে, আর এদিকে তার মধ্যে, ঠিক আছে, নদী, রাস্তা ছিল, তার পাশে নদী ছিল। আর নদীর মধ্যে মানে এই জঙ্গল, আর ওই সাইডে নদী, তার মধ্যে একটা মাঠ। তা দেখে দূর থেকে খুব দারুণ লাগছিল। এখানে আসার পর আরও দারুণ লাগছে। তোমরা তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে কি সুন্দর একটা পরিবেশ, পুরো ঘন জঙ্গল। আর ও সাইডে কিন্তু গাইস খুব খতরনাক জঙ্গল, যেহেতু জাল টানানো আছে। বন্য প্রাণী, বাঘ তো অবশ্যই আছে। সুন্দরবনের বাঘ কতটা খতরনাক হয় তোমরা খবরে শুনতে পাও, যে এই ধরেছে, ওই ধরেছে, কাংড়া মারতে গিয়ে ধরেছে। ঠিক আছে, সবই তো তোমাদের এখানে যায়। যাই হোক, সেই সমস্ত বাদ দাম। এদিকে দেখো, ওহো, গাছটা কিন্তু দারুণ লাগছে। আর এখানে কি বিয়ারের বোতল কি মানে টানিয়ে রেখেছে নাকি ভেঙে, না সুইসাইড করতে এসেছিল? এদিকে একটু জিনিসটা দেখাই। এই দেখো দেখো গাইস, বিয়ারের বোতল মাথা ভেঙে এখানে রেখে দিয়েছে। কি অবস্থা! আর দেখো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। ওপারে যাবে? শুধু দেখো ভিউটা দেখো। আর এখান থেকে লুকিংটা কিন্তু অসাধারণ, সত্যি মানে দেখার মতো। আর সামনে দেখতে পাচ্ছ, এই যে এখানে আসার জন্য আমি কিন্তু ওই যে রাস্তা থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু আমার চোখে পড়ে। তারপর কিন্তু তোমাদের সামনে তুলে ধরার জন্য চলে আসি। এটা অসাধারণ ভিউ গাইস, অসাধারণ। ওই সাইডে কাদা ছিল, ঘুরতে পারছিলাম না। আর এখান থেকে কিন্তু আরামসে আমরা যেতে পারছি। দেখো শুকনো, তাই না? শুকনো মাটি না? হ্যাঁ। ভালো লাগছে কি না, তাহলে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে যারা কাপল আছে তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা এটা। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ ঘুঁতো বন, কি বন আমি জানি না। এখানে কিন্তু বেশ একটা পারফেক্ট জায়গা। ঠিক আছে, দেখা করবে। এই সামনে দেখো, হাত দেখুন, মানুষের নাকি? মানুষের গরুটিরও হতে পারে। না না বাবা, কি অবস্থা! এই দেখো, গরু না মানুষ? হ্যাঁ, হেভি লাগছে না জায়গাটা? হ্যাঁ, দারুণ জায়গা, অসাধারণ একটা জায়গা। মেঘ করেছে নাকি আবার? একটু মেঘ করেছে। এখান থেকে ভিউটা দেখো, সূর্য ডুবু ভাব। গাইস একটু বসে পড়ি, খুব কষ্ট হচ্ছে। খুব দারুণ একটা জায়গা কিন্তু। হ্যাঁ, অসাধারণ একটা জায়গা। তুমিও বসে পড়ো, এই সাইডে এসে, আমার সাইডে এখানে যে জায়গাটা আমি বসে আছি, খুব একটা অসাধারণ একটা জায়গা একদম। তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর জায়গা। চারি সাইডে সবুজ বন, সবুজ শ্যামলে ভরপুর, কোনো কথাই হবে না। এদিকে দেখতে পাচ্ছ, ও ফিরফির হাওয়া হচ্ছে। আর ওদিকে যখন বর্ডার লাইনে গেছিলাম ঝোড়ো হাওয়া বইছিল, ভয়েসে প্রচণ্ড নয়েজ চলে আসছে। আর আমি এক্সটার্নাল মাইক ইউজ করে আমার যেন এই ভয়েসটা আমার কাছে নিজের কাছে ভালো লাগছে না। যাই হোক,